বরজোড়া উৎসবে আজকে ভেতরে চলে যাবে। দেখুন বরজোড়া উৎসব এবং এখন এসেছেন মুনমুন মুখার্জি, বাচিক শিল্পী মুনমুন মুখার্জি। বরজোড়া উৎসবের বিশাল মেলা এবং তার সাথে বই মেলা হচ্ছে। তো আমরা সেখানে যাব একেবারে মঞ্চের সামনে। bengal.com থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বরজোড়া উৎসবের এবং মুনমুন মুখার্জি। আপনারা জানেন যে বাচিক শিল্পী আবৃত্তি খুব সুন্দর করেন এবং মুনমুন মুখার্জি ভীষণ ফেমাস বাচিক শিল্পী হিসেবে। ওনার আজকে প্রোগ্রাম আছে, সঙ্গে থাকুন। bengal.com এই লাইভ যারা দেখছেন একটু শেয়ার করবেন, যারা দেখছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন। তো আমি মঞ্চের সামনে যাবার চেষ্টা করছি। দুর্গাপুর উৎসব আপনারা জানেন যে কত সুন্দর হয়েছিল। এখন আমরা আবার বরজোড়া উৎসব দেখতে পাচ্ছি। বরজোড়া উৎসবের সামনে, বরজোড়া উৎসবের যে সামনের মঞ্চ আছে সেখানে যাচ্ছি। কে কে দেখছেন, জয়েন করছেন একটু জানান। bengal.com এর সরাসরি লাইভ আজকে। এই দেখুন, এই সেই গেট। bengal.com থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। দুর্গাপুর উৎসবের পর বরজোড়া উৎসব, আবার আমরা যাব মুনমুন মুখার্জির সে আবৃত্তি শুনতে। এটা হচ্ছে বইমেলার গেট। সোজা যায় কারণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দারুণ অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সামনে দেখতে পাচ্ছি মঞ্চে উঠে গেছেন মুনমুন মুখার্জি। তো আমরা সেখানে এখন যাব এবং bengal.com এর লাইভে আপনারা সেটা দেখতে পাবেন। সঙ্গে থাকতে হবে পুরো লাইভে, অবশ্যই প্রোগ্রামে আপনাদেরকে দেখাবো। চারদিকের পরিবেশটা দেখে নিন, তারপরে আমি মঞ্চের দিকে যাচ্ছি। এই দেখুন বরজোড়া উৎসবে আজকে মুনমুন মুখার্জি এবং এরপর কোথায় কি এসেছেন সেটা আমি কোন কোন শিল্পী আসবেন সেটা আমি দেখাবো। তো সামনে যাচ্ছি, তার জন্য bengal.com এর লাইভ দেখুন, শেয়ার অবশ্যই করবেন। সামনে যাব, একেবারে মঞ্চের সামনে। এই তো কমেন্টস করছেন, রাজদীপ ভুই বলছেন দাদা আমি দেখছি, থ্যাংক ইউ। বাকিরাও কারা দেখছেন? বিবেক আমি বসিরহাট বাপের বাড়িতে এসেছি, ওখান থেকে দেখছি। তাই নাকি? ভারতীদি কমেন্টস করেছেন। বাকিরাও, ভারতীদি আজকে কিন্তু মুনমুন মুখার্জি এসেছেন বরজোড়া উৎসবে। তো আমরা এটা দেখাচ্ছি একেবারে সরাসরি লাইভে। সবাই যারা দেখছেন একটু শেয়ার করবেন। এই দেখুন মুনমুন মুখার্জির লাইভ একেবারে সামনে থেকে দেখাবো। মঞ্চের সামনে এসে গেছি। অনেকে জয়েন করুন, শেয়ার প্লিজ শেয়ার করুন, অনেকে শেয়ার করুন যাতে অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি। সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহনী আসিনি তোমার সম্মুখে। এতদিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোন একটি আসনের। সিলেট থেকে দেখছেন প্রভাতকর, থ্যাংক ইউ। মুনমুন মুখার্জির কবিতা শুনুন, তারপরে আমি কথা বলছি। জীবনের কোন এক ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রের সকল চিহ্ন পরম অচিনের মধ্যে চাই মিশে। থ্যাংক ইউ ভারতীদি, শেয়ার করেছো, থ্যাংক ইউ। বাকিরা তো শেয়ার করবেন। আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার মুনমুন মুখার্জির কবিতা শুনুন আবৃত্তি। আমার প্রণতি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। বড়জোড়া উৎসব এবং বইমেলাতে আজকে এভাবে আসা, আপনাদের সকলের সঙ্গে দেখা হওয়া। আপনারা এত মানুষ এত শীতকে উপেক্ষা করে আজকে এই উৎসব প্রাঙ্গণে এসেছেন প্রাণের টানে মনের টানে, তার সঙ্গে সঙ্গে বইয়ের টানে। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আর আমরা তো সেই এই যে আপনাদের এভাবে আসা, এভাবে ছুটে ছুটে আসা, সব কিছুর টানে, নিজেদের সংস্কৃতির টানে আমরা তার অনুসর্গ মাত্র। আমরা আসি এই আনন্দটুকু আরেকটু বেশি নিজেদের মধ্যে করে নিতে, আর যদি পারি একটু আনন্দ দিতে আর কি। আজকে এই যে আশা, এই আশার মধ্যে
এখন তো সবকিছুই মোটামুটি সোশ্যাল মিডিয়াতে, তো সকাল থেকে অনেক কিছুর অনুরোধ আসতে শুরু করেছে। এইখানে আসবো যখন পোস্টার দিয়েছি, বা সেই ছবিটা যখন আপনারা দেখেছেন বা সেই খবরটা পেয়েছেন, আপনাদের পছন্দের কবিতাগুলো অবশ্যই থাকবে। একটা কর্ডলেস মাইক যদি আমি পাই খুব ভালো হয়। এরপর স্ট্যান্ডটা সরিয়ে নিন। আচ্ছা, আমি একেবারে সেট করে নিলাম লাইভের জন্য এবং চলে এসেছি দেখুন মঞ্চের সামনে, একেবারে মঞ্চের সামনে। যারা দেখছেন থ্যাংক ইউ, অনেকেই কিন্তু আজকে কমেন্টস করছেন। সীমা নন্দী বলছেন আজ কোথায় দাদা? আজকে বর্জরা উৎসব হচ্ছে। পায়েল দাস বলছেন থ্যাংক ইউ সো মাচ দাদা দেখানোর জন্য, থ্যাংক ইউ। আমার বাড়ির পাশে হচ্ছে উৎসব, তাই নাকি? আপনার বাড়ির সামনে বর্জরাতেই থাকেন। রাজেশ লাহা বলছেন দাদা জয়দেব মেলাতে আসবেন। নিশ্চয়ই আসবো। এই দেখুন দেখিয়ে দিই, কবিতা শুনুন, খুব ভালো, বড় শিল্পী। অনুরোধ আছে কোনো? হ্যাঁ, তুমি চাইলে কিনে দিতে পারতাম। আচ্ছা, কি কি চাওয়া হচ্ছে সেটার পর বুঝতে পারবো কি কি দিতে পারবো না পারবো। তুই চাই, তাই তো? তুই চাই এর অনুরোধ কতজনের? ও বাবা, অনেকগুলো হাত রয়েছে। তাহলে আপাতত তুই চাই। আমি শুরু করলাম পৃথিবীর অংশবিশেষ দিয়ে রবি ঠাকুরের কবিতা। এর তুই চাই কবির নাম আমার সত্যি জানা নেই, অনেক খুঁজেছি, কবিকে খুঁজে পাইনি, কিন্তু কবিতাটি অনবদ্য, এবং কবিতাটি অনবদ্য বলে এই কবিতা আপনাদের কাছে ভীষণ রকম পৌঁছে গেছে। তা এখন তুই চাই, একটু কি বেসটা বাড়ানো যাবে সামান্য? আপনি কিছু অনুরোধ করবেন? হ্যাঁ, ওর আচ্ছা ঠিক আছে, দেখা হবে। এখানে এসেও কিছু চেনা চেনা মানুষের যখন মুখ দেখি ভালো লাগে। তো আপাতত তুই চাই। একটু সামনে থেকে একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটা তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদমাইশি, সবগুলো কাঁধে তুলে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে, ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ছুরি। আমি এমন একটা তুই চাই যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। আমি একটা তুই চাই, আমি একটা তুই চাই, আমি একটা
কিন্তু আজকে একটু ঠান্ডা কম, একটু জোরে হাততালি হতে পারে না? একটু জোরে, যাতে বুঝতে পারি যে ভালো লাগছে। একটা কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা ভালোবাসেন সেটা তো বুঝতে পারি, সবসময় বুঝতে পারি। সেই যে টানে, আপনারা একটু টানেন বলেই এই যে আপনাদের কাছে ছুটে ছুটে আসা। কিন্তু আমাদের কাছে কোথায় সবচেয়ে, আমার পরে একটু পরে সুজয় দা আসবেন, গান করবেন, ভীষণ গুণী শিল্পী। আপনারা জানেন যে এই যে টানে ছুটে আসে, ভালোবাসার প্রকাশটুকু পাওয়াটাই বোধহয় আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। এর থেকে বড় প্রাপ্তি হয় না। সেজন্যই মাঝে মাঝে হাততালিটুকু দিয়ে বুঝিয়ে দেবেন যে ভালোবাসেন, ঠিক আছে? না হলে ওই জিজ্ঞাসা করতে হবে, ভালোবাসো? হ্যাঁ, এর জোরে হোক হ্যাঁ। একদম, আমিও খুব ভালোবাসি আপনাদের। আর যাদের কাছে আজকে আসা, আপনাদের কাছে এই যে ভালোবাসার টানে চলে আসা, সেই উদ্যোগ অবশ্যই বড়জোড়া উৎসব এবং বইমেলা আয়োজক কর্তৃপক্ষের। এবং অবশ্যই ধন্যবাদ জানাবো মাননীয় সভাপতি মহাশয় শ্রী সুখেনবিদ মহাশয়কে, তার অবশ্যই আমন্ত্রণে বিশেষ রকমভাবে আসা। এবং বলবো পার্থদার কথা, পার্থদাকে অনেকদিন ধরে চিনি, যার ভালোবাসা এখনো সেই একই রকমভাবে ছুঁয়ে আছে। আর অবশ্যই পরিচয় করিয়ে দেবো আমার দুজন, আপনাকে কি করে পরিচয় করাবো, আপনি তো এখানে দাঁড়ান। আমার সঙ্গে যে দুজন সঙ্গী রয়েছেন তাদের সাথে, বাঁ দিকে রয়েছেন প্রসাদ দা, দেখতে পাচ্ছেন, জোরে একটা হাততালি দিন তো, কত জোরে দিতে পারেন দেখি। ডান দিকে রয়েছেন সুমন্ত দা। এবার শোনাবো বীরপুরুষ, প্রসাদ দা, বীরপুরুষ। হ্যাঁ প্রসাদ দা, ঠিক আছে? রবি ঠাকুরের কবিতা বীরপুরুষ, সবার কবিতা, ছোট বড় সবার জন্য। এবার আপাতত বীরপুরুষ। আজকে নির্মল দাদা কবিতা আবৃত্তির অনুষ্ঠান দেখতে এসেছেন, কোথায় আছেন তিনি? মানে তাকে দেখতে পাচ্ছি না সামনাসামনি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টপকে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেয়ে ঘুরে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাতে, এদিন যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিক মানে যাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছ এলেন কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাছ রয়েছে থেকে, মাঝখানেতে পথ খেয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানি, আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে হইছে কিসের আলো। এমন সময় হারে রে 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 হইছে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো, আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি, ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ছাকরা চুল, গানে তাদের বোঝা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পাকা ছাসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে রে রে, তুমি বলে যাস নি খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনি পালকি থেকে নেমে
চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। কি ভালো লাগছে তো কবিতা। অবশ্যই কমেন্টসে জানান। আর এখন তো মুনমুন মুখার্জির গলায় কবিতা শুনছেন, বীর পুরুষ কবিতাটা আমরা শুনলাম, যে কবিতাটা সত্যি ভীষণ পপুলার, সবার কাছে ভীষণ ভালো। আমরা ছোটবেলা থেকে শুনেছি আর কি সবাই, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বীর পুরুষ কবিতা। এরপর আরো অনেক অনেক কবিতা আপনারা শুনতে পাবেন। একটু শেয়ার করুন প্লিজ, এত ভালো একটা অনুষ্ঠান, একটু শেয়ার করবেন না? একটু শেয়ার করবেন। নিবেদিতা সিংহ প্রচুর কমেন্টস করছেন, খুব সুন্দর বলছেন, থ্যাংক ইউ। বাকিরাও একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে। থ্যাংক ইউ। এখন মুনমুন মুখার্জির অনুষ্ঠান হচ্ছে একেবারে বড়জোড়া উৎসবের মঞ্চে, দেখতে থাকুন এবং একটু শেয়ার প্লিজ করবেন। এখন সম্বর্ধনা দেওয়া হবে ওনাকে, তারপরে আবার কবিতা, তো একটু শেয়ার প্লিজ শেয়ার। কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। bengal.com এর লাইভ আজকে বড়জোড়া উৎসব থেকে এবং বইমেলা, বড়জোড়া উৎসব ও বইমেলা থেকে। যার কণ্ঠে আমরা আবৃত্তি শুনছি আর অনেকক্ষণ শুনবো এই মঞ্চে, যে কণ্ঠে সবে শুরু হলো। কোথায় আমরা মুগ্ধ হচ্ছি বারবার। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় যার কণ্ঠের জাদু বৃষ্টির ধারার মতো ঝরে পড়ছে, সেই মুনমুন মুখার্জিকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের শ্রদ্ধা, অভিবাদন এবং অভিনন্দন দিয়ে। বড়জোড়া উৎসব বইমেলার পক্ষ থেকে আমরা করতালি দিয়ে তাকে বরণ করে নেব। মেলা কমিটির পক্ষ থেকে বিবেকানন্দ চ্যাটার্জি বরণ করে নিচ্ছেন। স্মারক উপহার, পুষ্পস্তবক, উত্তরীয় এবং ব্যাচ প্রদানের মাধ্যমে। না আমরা bengal.com চ্যানেল থেকে। আচ্ছা, ভারতীদি বলছেন আমার খুব প্রিয় কবিতা, একেবারে আমারও ভীষণ প্রিয় কবিতা। এবং বীর পুরুষ কবিতা কে না ভালোবাসে। তার আগে যে কবিতাগুলো করলেন এগুলো তো মানে মুনমুন মুখার্জির কণ্ঠে ফেমাস, ভীষণ ভালো কবিতা। আর এখন ওনাকে সম্বর্ধনা জানানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, সবাইকে রিকোয়েস্ট করছি যেন আজকের যে লাইভটা আমরা করছি বড়জোড়া উৎসব থেকে, যেন অনেক মানুষের কাছে পৌঁছে যায়, সেটা একটু দেখবেন। আপনারা আপনাদের প্রোফাইল থেকে যারা এখনো শেয়ার করেননি একটু শেয়ার করে দেবেন। মুনমুন মুখার্জির পরবর্তী আবৃত্তি শুনি। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আবার আপনাদের কাছে একটু আসি। আপনাদের এর পরের কিছু দাবি দেওয়া আছে? কি আছে? বছর চারেক পর বলে কিন্তু প্রোগ্রাম শেষ করে চলে যাবো, বলে দেবো? হ্যাঁ, একদিন ছুটি পেলে আচ্ছা, অনেকগুলো দাবি। ঠিক আছে, আমি বাঁকুড়ায় এসেছি। এই বাঁকুড়ার লাল মাটি নিয়ে কবি অরুণ কুমার চক্রবর্তীর লেখা কবিতা রবি ঠাকুর পেন নাম হই। আমার মনে হয় সেটা বোধ হয় বাঁকুড়াবাসীর জন্য বলাটা উচিত। এবং এই জায়গার সংস্কৃতি, এই জায়গার নিজস্বতা, এই জায়গার সমস্ত কিছুকে, শিকড়ের যে ভিত্তি, সে ভিত্তিকে ছুঁয়ে যাক একটি কবিতা। সেভাবেই পরের কবিতা রবি ঠাকুর পেন নাম হই। তারপর আপনাদের অনুরোধ থাকবে, বছর চারেক পর তো থাকবেই।
দুপুরে দিব সালমার ছায়া দিব ঝিঝিঝি না মাদলে দিব আমি কদম ফুলের আমি কদম ফুলের আমি কদম ফুলের আমি কদম ফুলের মালা ঠোপাড়াবো মালা ঠোপাড়াবো মালা ঠোপাড়াবো রবি ঠাকুর হে রবি ঠাকুর হে রবি ঠাকুর হে রবি ঠাকুর হে তোকে এই পুসকে তোকে এই পুসকে তোকে এই পুসকে গ্রামে নিয়ে যাব তোকে সেগুন ফুলের দুপুর দিব সালমোহর ছায়া দিব ঝিঝিঝি না মাদল দিব ঠাকুর পেন নাম হই ঠাকুর পেন নাম হই ঠাকুর পেন নাম হই কোন কথা আর না কহিব আমি আর না শুনিব আমি আর না শুনিব রবি ঠাকুর হে রবি ঠাকুর হে রবি ঠাকুর হে রবি ঠাকুর হে তোকে এই পুসকে তোকে এই পুসকে তোকে এই পুসকে তোকে এই পুসকে এই পুসকে এই পুসকে তোকে এই পুসকে তোকে এই পুসকে তোকে এই পুসকে তোকে এই পুসকে গ্রামে নিয়ে যাব আমি গ্রামে নিয়ে যাব আমি গ্রামে নিয়ে যাব থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এরপর কি অনুরোধ আছে নির্ঝরে স্বপ্নভঙ্গ হ্যাঁ নির্ঝরে স্বপ্নভঙ্গ এক অপ্রেমিকের জন্য এত বকে বকে অনুরোধ করছেন কেন ভয় পেয়ে যাচ্ছি নির্ঝরে স্বপ্নভঙ্গটা হোক। আচ্ছা বলছি বাঁচার মতো বাঁচো এরকম বলছেন বেঁচে ফিরতে পারবো তো যদি একটা অনুরোধ করেন। পার্সোনাল আসেন একটা করুন না অপ্রেমিকের জন্য ঠিক আছে একটু প্রেমের কথা বলি তারপরে আবার অপ্রেমিকে ফিরবো প্রেমের কবিতার কি কি অনুরোধ আছে তুমি চাইলে কিনা দিতে পারতাম তুমি চাইলে কিনা দিতে পারি যারা কবিতা ভালোবাসেন যারা আবৃত্তি ভালোবাসেন ভীষণ এনজয় করছেন এই তো ভারতীদি বসিরহাট থেকে দেখছেন বলছেন খুবই ভালো লাগছে থ্যাংক ইউ বাকিরাও জানাবেন যে কোথা থেকে দেখছেন খুব সুন্দর নিবেদিতা সিংহ আরো অনেকেই তাপস সোনালী বলছেন বরজোড়া থেকে দেখছেন থ্যাংক ইউ সুন্দর কবিতা দাদার অনুরোধ জেনে দাদা নিজেও লেখেন যেহেতু অবশ্যই সেই লেখার প্রতি তো আমরা পরবর্তী কবিতাগুলো শুনবো কোথা থেকে দেখছেন জানাবেন শেয়ার প্লিজ আবার বলছি কারণ এত সুন্দর একটা প্রোগ্রাম এরকম প্রোগ্রাম খুব কম দেখা যায় আবৃত্তির বাচিক শিল্পী মুনমুন মুখার্জি বরজোড়া উৎসবে আজ তুমি চাইলে কি না দিতে পারি আমি তুমি চাইলে কি না দিতে পারি আমি এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে তোমার সবচেয়ে পছন্দের ফুলগুলো নিয়ে এসে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই আকাশ ছোঁয়া কাঁচাই ঢাম কিংবা জামরুল কিংবা আমলকি থোকা পেরে দেবে অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় এপার ওপার সেপার গিয়ে প্রায় আকাশ ছুঁয়ে চিৎকার করে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর তেমনি
তোমার বুকের ঠিক মাঝখানটাতে শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো। আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের গোড়ায় একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে, সমুদ্র তল পার করে পাহাড়ের চূড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিষল্যকরণী লতা তোমার পায়ে ঠেকিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি। অথচ আশ্চর্য, কিছুতেই তুমি চাইলে না কিছু, কিছুতেই তুমি চাইলে না কিছু। আচ্ছা, রাহুল বলছেন না দাদা আপনার জন্যই আমি ঘরে বসে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে, অনেকেই বলছেন লাভলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করবেন কিন্তু। হ্যাঁ শুনবেন, ওদিককে জিজ্ঞাসা হচ্ছে কি শুনবেন না? আমি হ্যাঁ বলছেন, সব শুনবেন। বেশ, মানুষ বড় অভিমানী, সাদাত হোসেনের লেখা মানুষ বড় অভিমানী প্রাণী। খুব ভারী মিষ্টি একটা কথা। এটা আমাদের সব মানুষের মনের কথা, আপনার কথা, আমার কথা, সবার কথা। মানুষ বড় অভিমানী প্রাণী। সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতে ওদিকের মানুষটা বলুক তোমার মন খারাপ। তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে, দুঃস্বপ্ন দেখেছ, টেনশন করছো কিছু নিয়ে। সে চায় মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা। সে চায় মানুষটা বুঝুক কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়, ফিসফিসে বলতে হয় আমি তো আছি, তবে মন খারাপ কেন। সে চায় মাঝরাত্রিরে সে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে। শেষ রাতে যখন হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে। সে চায় তার জন্য মাঝরাত্রিরেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক, মনে রাখুক তার জন্মদিনের কথা, প্রথম দিনের কথা, স্পর্শ অনুভূতির কথা। সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানা, কেউ তার কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর নয় তো। অভিমানে খানিক দূরে সরে যেতে চাইলে কেউ বলুক খানিক ভুল করেছি বলেই দূরে চলে যেতে হবে। তবে এই যে এত ভালোবাসি তার জন্য আরো কাছে আসা যায় না, আরো আরো কাছে, অনেক অনেক কাছে। মানুষ বড় অভিমানী প্রাণী। তারা দুজনেই কেবল ভাবে এসবই ওই মানুষটা করুক, ওই অন্য মানুষটা। কিন্তু শেষমেশ করা হয় না কারোরই। তাই
তাই কাছে আসা রঙিন দিনেরা ক্রমশ দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়ে ওঠে। মানুষ বড় অভিমানী প্রাণী, তারা দুজনেই কেবল ভাবে এসবই ওই মানুষটা করুক। মানুষ বড় অভিমানী প্রাণী, অভিমানী তারা ক্রমশ দূরে সরে যায় আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ। মানুষ বড় অভিমানী প্রাণী, মানুষ বড় অভিমানী প্রাণী। চুমকি বোধের একটা রিকোয়েস্ট আছে, ভীষণ সুন্দর রিকোয়েস্ট, ভীষণ ভালো রিকোয়েস্ট, সকল কথা ধন্য করে, কিন্তু কবিতাটা 20 মিনিটের, ওটা করলে আজকে সূর্যবেলাকে স্টেজে উঠতে হবে না, সেটাই হয়ে গেছে বিষয়। আজকে ঠিক আছে, আজকে আমরা একটুখানি ওই ভাগাভাগি করে সবকিছু করি। আমি যদি পুরোটা নিয়ে নিই এতটা সময়, তাহলে তো এর পরে যাদের জন্য আপনাদের অপেক্ষা রয়েছে তাদের আসতে আরো দেরি হয়ে যাবে। নির্ঝরের স্বপ্নভঙ্গ কি চাইছেন? কারণ ওদিকে কারো অনুরোধ আছে? নির্ঝরের স্বপ্নভঙ্গ বলছি, নির্ঝরের স্বপ্নভঙ্গ ওখান থেকে কারো অনুরোধ নেই? আপনারা খালি আধুনিক কবিতা শুনবেন, রবি ঠাকুর শুনবেন না? অয়ন রায় বলছেন দাদা বরজোড়ায় আসার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। নির্ঝরের স্বপ্নভঙ্গ, আচ্ছা নির্ঝরের স্বপ্নভঙ্গ। পীযূষ মন্ডল দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বরজোড়া থেকে দেখছেন পীযূষ মন্ডল, থ্যাংক ইউ। কেমন লাগছে কবিতা, এই প্রোগ্রাম কেমন লাগছে একটু শেয়ার করবেন, আর অনেক সংখ্যক মানুষকে শেয়ার করে দিন যাতে অনেক মানুষ দেখতে পায় আজকের প্রোগ্রামটা, বরজোড়া উৎসবের মুনমুন মুখার্জির অনুষ্ঠান। আজি প্রভাতে রবির কর, কেমনই বসিল প্রাণীর পর, কেমনই বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী। ধরে ধরে করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিলে গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারারে দ্বার। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণে কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল কে কল কল, তালে তালে দিব তালে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হইয়াছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর, এসেছে রবির কর।
শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে, হ্যাঁ আমি সেই মেয়ে। বাবা, অনুরোধের শেষ নেই, একটার পর একটা। আমি কি পরীক্ষা দিচ্ছি? এই প্রশ্নটা হলো, ঠিক আছে, এই পরের প্রশ্নটা এটা, এর পরের প্রশ্নটা ওটা, সেটা। আপনাদের কিছু আছে এরকম প্রশ্ন উত্তর দিতে হবে? নেই? সুনীলের ভালোবাসি ম্যাম। মানে এখান থেকে মোটামুটি নিয়ে ওখানে কোনো মতামত না নিয়ে কবিতা করলেই চলবে কি? আপনাদের ওদিক থেকে কোনো অনুরোধ আছে? কি আছে? ভালোবাসি। আর বোঝাপড়া। আচ্ছা, আর শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। আচ্ছা আচ্ছা, আমার জন্য পার্থদা আছেন আশপাশে? সারা রাত্রি ব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করবেন আপনারা কাইন্ডলি, ঠিক আছে? অনুরোধের মোটামুটি লিস্টে রাখতে, ঠিক আছে? এরপর আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি সেই মেয়ে, আমি জানি তো আমি সেই মেয়ে। আপাতত একটু জল খাই। দেশলাই কাঠি বল। একটু মাইকটা একটু বাড়াবেন মাইকটা প্লিজ। যারা সাউন্ডে রয়েছেন, খুব সুন্দর সাউন্ড, তাদেরকে অনেক ধন্যবাদ। এমনিতেই হ্যাঁ ঠিক আছে, এই একটু এরকম থাক। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা বলি। আমরা রবি ঠাকুর বলি, নজরুলও বলবো নিশ্চয়ই আজকে, কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা সেভাবে বলার সুযোগ হয় না। ভারী 21 বছর মাত্র বয়স ছিল মানুষটার, তার মধ্যে নিজের চোখ দিয়ে যেভাবে তিনি সবকিছুকে দেখেছেন, তা সত্যি আজও আমাদের বিস্মিত করে। আমার পরবর্তী নিবেদন দেশলাই কাঠি, সুকান্ত ভট্টাচার্যের। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু চেনো বুকে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলেন। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারে বারে জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব। সবাই শেষবারের মতো পরের কবিতা সৃজা ঘোষের বছর চারেক পর। হ্যাপি ভাই, এত দুঃখের কবিতা শুনে এত আনন্দ হচ্ছে। কবিতাটা তো দুঃখে, ওদের প্রচুর হাসি। বছর চারেক পর হচ্ছে পরের কবিতা। আপনারা হ্যাপি? ওদিকে যারা রয়েছেন, অন্য অনেক কিছু অনুরোধ ছিল, সেটা বলিনি বলে কি দুঃখ হয়েছে? বছর চারেক পর শোনাবো না, সামনের অডিয়েন্সকে জিজ্ঞাসা করছি। আচ্ছা বেশ।
শ্রীজা ঘোষের কবিতা বছর চারেক পর। पिया तोरा कैसे पिया तोरा कैसे सगन सवन लाई कदम बहार मथुरा से दो दिलाए चारों कहा। দেখা হলো বছর চারেক পর, তুই এখন অন্য কারো পর, অন্য কারো ঘর। এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচের চুম্বকটাও নেই। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে। এখন অনেক শান্ত হয়েছিস, রকচটা সে চোখ দুটো সংসারে। বছর চারেক পরে আবার দেখা, মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপ দাড়ি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটার মাখিস। নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জলাল্পো না আঁকিস। আমার মতো সেও কি অভিমানী, চুল খুলে দেয় লাল টিপ সেও পরে। আচ্ছা অমন চৌকি পোহায় কে তোর? কেই বা এখন মিথ্যে নালিশ করে? নেভি ব্লুটা ছাড়া তো শার্ট পরিস, আমার বেলায় রাজি হতিস না যে। আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আদিল ছবি বাজে? এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ? মাথা মুছিস কার বকুনি খেয়ে? ফুটবলের হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্যি করা মেয়ে? আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে? কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার চোখে? নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে, আমার মতো চোর করে ভেজবার, নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার? সেই ব্যথাটা আজও জ্বালায় খুব, সেও কি জানে কপাল টিপে দিতে? আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে। তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই, নিশ্চয়ই নেই মন খারাপের ব্যায়াম। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে, আগের মতো না কোচানোস কেন? এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস, আমার বেলায় চেনের বাড়াবাড়ি। নতুন মানুষ দিব্যি রেখেছে তো, কখনো তার জন্য বলিস আরে কাবাবা যেমন ভালোবাসিস, মাংস খেকো নাম কি দিতাম সাথে। আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে। আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে, অল্প কথায় আঁচড় ছেড়ে আসিস। নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস, তারও হঠাৎ মন্দ কিছু হলে চুর চড়ে ঘুম পাড়িয়ে দিস। আচ্ছা সেও শক্ত করে ধরে, কাছে যে জ্বালায় অহর্নিশ। সে বুঝি খুব বকবকিয়ে নয়, স্বল্পভাষী, চাইতে যেমন তুই। আজকে কেমন নরম দেখায় তোকে, একটা ভিড়ে থমকে গেছে তুই। এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে। নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে। আমার মতো ও কি এত ভোগে? শরীর খারাপ হলেই তোকে চায়,
বিক্ষটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায়। ইনসোম্যানিক সে নিশ্চয় নয়, রাত জাগবার ঝক্কিটা আর নেই। ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব ও চোখ ফেরালে। তোকে দেখে সুখী মনে হলো, হয়তো নতুন ঘরেই বেশি আলো। আমার মতো জ্বালায় না আর কেউ, নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর চারেক পর, তুই এখনো আমার একার ঘর, আমার একার বর। আচ্ছা, দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। আমার কাছে আর গোনাগুনতি 10-15 মিনিট সময় আছে। আপনাদের শুনতে কেমন লাগছে? আর কটা কবিতা শুনবেন? একদিন ছুটি পেলে, হ্যাঁ, একদিন ছুটি পেলে, খালি একদিন ছুটি পেলে, একদিন ছুটি পেলে বলছেন? একদিন পুরো শুনবেন ছুটি পেলে? না না, এখন ওই কবিতাটা। না, আমি তো সুনীল বাবুর একটা কবিতা হয় না, সুনীল বাবুর ভালোবাসি সুনীল বাবু, কেউ কথা রাখেনি। না ভালোবাসি কেউ কথা রাখেন। এইমাত্র বললাম বছর চারেক পর কথা। ভালোবাসি সুনীল বাবুর একটা কবিতা হোক। ম্যাম মনে থাকবে? দারুণ। মনে থাকবে বেশ। এই প্রান্তে কোনো অনুরোধ আছে? ওরা হতাশ হয়ে গেছেন, আপনারা এত অনুরোধ করেছেন, বলছেন যে এখান থেকে সব অনুরোধ চলে আসছে। ওইদিকে গিয়ে বলবো কি আমি সেই মেয়ে? আচ্ছা, ওখান থেকে কোনো অনুরোধ আছে? এক কি অপ্রেমিকের, বলছেন শোনা যাচ্ছে? হ্যাঁ, এক অপ্রেমিকের সব আচ্ছা, এক মিনিট। এত এত কবিতা জমে আছে সবার মনে। স্টেজ চলে যেতেই পারবে না, স্টেজ চলে। একদম। ম্যাম তসলিমা নাসরিন একটা হোক। আপনাদের মোটামুটি লিস্ট অনুযায়ী দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। আমি আর দুটি কবিতা বলবো, আমার কাছে ততটুকুই সময় বরাদ্দ আছে, সুতরাং আমার কিছু করার নেই। দুটি কবিতার মধ্যে একটা সুনীল বাবুর হোক। এক অপ্রেমিকের জন্য হোক। না, প্রেম তো অনেক হলো, আমি একটু জয় গোস্বামীর একটি কবিতা বলি, টিউটোরিয়াল। দারুণ। ঠিক আছে? সব কবিতাগুলো দারুণ, ম্যামের কবিতা যতগুলো সবগুলোই সুন্দর। পাগল করে কবিতা। আমরা চাই সবাই আমাদের ছেলে মেয়ে বড় হোক, ভালো হোক, সবকিছু চাই, এবং অবশ্যই চাই আমাদের ছেলে মেয়ে ভালো থাক। কিন্তু এই ভালো তাদের চাইতে গিয়ে, বা ভালো হওয়া বা তাদের জন্য ভালোটুকু চাইতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা এমন কিছু কিছু করে ফেলি যাতে হয়তো ভালোর চেয়ে তাদের মন্দটুকুই হয়। যার জন্য এই কবিতাটি শুধু মন নয়, মানে মন, প্রাণ, কান সবকিছু দিয়ে শুনুন, ঠিক আছে? তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 95 কেন কম? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি। এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষা সারাদিন বসে থাকতো বাড়ির রুয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার, তাতে কত খরচা হয় রে রাস্কাল? বুদ্ধি আছে? হিসেব কর। শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে যাস, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে চাষ দেখতে পাস না,
কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, খেমো জামা, ভাঙা মুখ, গোপন টিফিন বাক্স দেখতে পাস না? মন কোন দিকে থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ফরেনে এনআরআই হতে হবে, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও মাঝে মাঝে নিয়ে যাবি, আমাকে তোর মাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথমে, তাহলে ছবি ছাপে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো 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 আরো, পাঁচ করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ, বাঁচার মতো বাঁচ। না বাপি, না, আমি মন দিই না কোনো দিকে। না বাপি না, আমি তাকাই না ওই মেয়েগুলোর দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোটস দিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি না, না না বাপি, যেতে আসতে দেখতে পাই কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা আবার ডাঙ্গলি খেলছে, কত ছোট লোক। না বাপি না, না না বাপি, আমি ওদের সঙ্গে খেলতে চাই না কখনো, আমার কোনো বন্ধু নেই। হ্যাঁ বাপি, হ্যাঁ, একজন আছে, অপু, আমার সঙ্গে এক ক্লাসে পড়ে। অপু বলেছে, ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি। ও বলেছে ওর পড়াশোনা হয়নি একদম। হ্যাঁ বাপি, হ্যাঁ, না না বাপি, অপু বলেছে ও ব্যাগ পাবে, বলেছে ব্যাগ পেলে বাথরুম সাফ করার অ্যাসিড কোথায় আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, অপু বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়, উঠে যাবে কাগজের প্রথম পাতায়, উঠে যাবে কাগজের প্রথম পাতায়। শেষ কবিতা, মনে থাকবে, মনে থাকবে আজকে সন্ধ্যে। সবাই কিরকম একটা চুপচাপ হয়ে গেলেন শেষ কবিতা শুনে। ঠিক আছে, দুঃখটুকু জমা থাক, পরে আবার দেখা হয়। আরণ্যক বসুর শেষ কবিতা মনে থাকবে। আপনাদের সবাইকে একেবারে শেষকালে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এবং একই সাথে উৎসব এবং বইমেলা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর আপনাদের কিন্তু আমাদের মনে থাকবে, আশা করি আপনাদেরও মনে থাকবে আজকের শেষ কবিতা। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে। বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো। মনে থাকবে, মনে থাকবে, জোর একটা হ্যাঁ। এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে,
চণ্ডী এবং খান খুশকু খুশকু। এই জন্মের পারিপাত্য সবার আগে খুঁচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব। তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার তুপ্প হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা। বুকে অনেক শক্ত ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে? মনে থাকবে? অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল। অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি বরজোড়া উৎসব এবং বইমেলার পক্ষ থেকে প্রখ্যাত বাচিক শিল্পী মুনমুন মুখার্জিকে, যার কণ্ঠের আবেগে আমরা এতক্ষণ মুক্ত ছিলাম। কতখানি আবেগ থাকলে কবিতা। শিল্পী সুজয় ভৌমিক আসবেন এরপর। আপনারা অপেক্ষা করেছিলেন এই কবিতাগুলো শোনার জন্য, অনেকেই অপেক্ষা করেছিলেন। এত এত সব রিকোয়েস্ট তো রাখতে পারা সম্ভব না অল্প সময়ের মধ্যে। তো উনি কিন্তু অনেক কবিতা তার মধ্যেই বললেন। মুনমুন মুখার্জির অনুষ্ঠান দেখলাম, তাও মনে হলো যে আরো অনেক হলে ভালো হতো। আপনাদেরও নিশ্চয়ই একই কথা মনে হয়েছে। মুনমুন মুখার্জির কবিতা মানে গলায় কবিতা খুব ভালো লাগে, আবৃত্তি খুব ভালো লাগে। আর এখন সুজয় ভৌমিক আসবেন। দাদা, আমি দুর্গাপুর ব্যানার্জি দেখছি খুব সুন্দর কবিতা বলছেন রশ্মি পান্ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগছে তো বরজোড়া উৎসবের অনুষ্ঠান। বরজোড়া উৎসব শুরু হয়ে গেল আবার, দেখুন আজকে থেকে শুরু 9 তারিখ অবধি থাকবে। এবং আজকে ইনঅগারেশনে যখন মানে র্যালি বেরিয়েছিল তখন দেখেছিলাম। এরপর হচ্ছে সুজয় ভৌমিক আসবেন, একটু পরে আসবে। উদ্বোধনের এই সন্ধ্যায় এতক্ষণ আবৃত্তি মালায় আপনারা আবদ্ধ ছিলেন। অনতি বিলম্বে এই মঞ্চে আপনাদের প্রিয় শিল্পী, যার কণ্ঠের জাদুতে সঙ্গীত আপনাদেরকে উপহার দেবেন, এবং এই স্বর্ণালী সন্ধ্যায়, সুরের সন্ধ্যায়, যার কণ্ঠ সারা বাংলাব্যাপী সমাদৃত এবং বহু মঞ্চে, যার নাম শুনলেই হাজার হাজার মানুষ, সঙ্গীতের শ্রোতারা ছুটে আসেন এবং সেই লেজেন্ডারি সিঙ্গারদের গান শোনার জন্য, যার কণ্ঠকে আমরা সবাই ভালোবাসি, সেই সুজয় ভৌমিক আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে বরজোড়া উৎসব ও বইমেলার প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের এখনকার আকর্ষণ। আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে আপনাদের সকলের প্রিয় সুজয় ভৌমিক। তো এখনই শুরু হবে। আপনারা যারা দেখছেন থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কি একটু বই মেলার দিকে যাবো? একটু কি মেলার দিকটা একটু ঘুরে দেখাবো, তারপর আবার ফিরে আসবো? কি চান আপনারা? আপনারা বলুন। দুর্গাপুর উৎসব দেখেছিলেন এবং তখনও কিন্তু জাঁকজমিয়ে মানে জাঁকজমক ভাবে অনুষ্ঠান হয়েছে। প্রত্যেক দিন টান টান প্রোগ্রাম হয়েছে এবং এখানেও কিন্তু কম কিছু না। মানে বরজোড়া উৎসব আজকে থেকে শুরু হয়ে গেল, আজকে কিন্তু চাঁদের হাট বসে গেছে, একদম চাঁদের হাট বসে গেছে। দারুণ বলছেন জয়শ্রী মুখার্জি আছে, কি থ্যাংক ইউ। আমি এসে গেছি যে নয়ন আছে পাশেই, হ্যাঁ নয়নও আছে। তো আমরা একেবারে মঞ্চের সামনে আছি, আপনাদেরকে দেখাবো বলে এখান থেকে আমরা একেবারে সামনে চলে এসেছি। দারুণ, সবাই বলছে, যারা দেখছেন সকলেই নিশ্চয়ই ভালো লাগছে। মুনমুন মুখার্জির কবিতার পর এবারে আসবেন, আবার বলছি, সুজয় ভৌমিক। সুজয় ভৌমিক দুর্গাপুর উৎসবে এসেছিলেন, কিন্তু সেই দিন আমরা অঙ্কিতা ভট্টাচার্য
হ্যাঁ অঙ্কিতা চক্রবর্তী, আজ আমার টাইটেল মনে পড়ছে না। জি বাংলা সারেগামের অঙ্কিতার গান আমরা শুনেছিলাম মানে অন্য জায়গা থেকে, ভিরিঙ্গি থেকে। দারুণ দারুণ প্রোগ্রাম হয়েছিল এবং সুজয় ভৌমিক তো অবশ্যই ভালো। তো আজকে সেই সুযোগ চলে এলো, আবার নিশ্চয়ই আজকেও দেখিয়ে দিতে পারবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, আমি একটু ততক্ষণ মেলাটা একটু ঘুরে দেখিয়ে দিই, মঞ্চ ততক্ষণ সাজানো হোক, টাইম নষ্ট করবো না, আপনাদেরকে ততক্ষণ দেখাবো। বরজোড়া উৎসব ও বইমেলার 2024 দ্বিতীয় বর্ষের এই উৎসবের আজ প্রথম দিন। ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে যারা প্রবেশ করেছেন তাদের প্রত্যেককে মেলা কমিটির পক্ষ থেকে হার্দিক অভিবাদন জানাচ্ছি। মেলার 7 দিন এই মেলার সমস্ত আস্বাদনকে গ্রহণ করুন। দেখুন ভিড়টা দেখুন, আমি একটু দর্শক দেখিয়ে দিই। মানে দর্শক তো অনেকে আরো ভিড় বাড়বে, কারণ এখনো গানের অনুষ্ঠান শুরু হয়নি, তাতেই এই ভিড়টা আছে। ঠান্ডা, কনকনে ঠান্ডার মধ্যে যা মানুষ আছে দেখতেই পাচ্ছেন। দাদা কেমন আছো? অজরিতা সোজা ভালো আছে। এই দেখুন ওইদিকে নাগরদোলনা ঘুরছে, সামনে দর্শকরাও অপেক্ষা করছে শিল্পী সুজয় ভৌমিকের জন্য। পিন্টু দাস বলছেন হাই দাদা কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু আমরা সামনের দিকে যাবো, একটু আমরা দেখাবো, এদিকে একটু দেখিয়ে দিই। এদিকে যে যে বইমেলার অফিসটা একটু দেখিয়ে, এদিকে হচ্ছে অফিস। এই দেখুন অনেকেই আছেন এখানে, মানে কমিটির আর কি মেম্বাররা এখানে আছেন পরপর। তো ধন্যবাদ আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সঞ্জীব চক্রবর্তী বলছেন থ্যাংক ইউ। এখানে কিন্তু অনেকে আজকে উপস্থিত আছেন। বই মেলা দারুণ হয়, এটা 2য় বছর, এবং আজকে bengal.com থেকে আপনারা দেখতে পাচ্ছেন, লাইভে দেখিয়ে দিতে পারছি। অফিসটার সামনে একটু যাই, বাংলার সামনে যাব। bengal.com থেকে যেভাবে আপনারা লাইভ দেখছেন, প্রত্যেকটা জায়গায় দেখেন। এবারে আপনারা দুর্গাপুর উৎসবের পর বিভিন্ন জায়গায় মেলা তো আমরা গেছিলামই, এবং কল্পতরু মেলাও দেখলেন, কিন্তু এবারে আমরা চলে এসেছি বরজোড়া উৎসবে। বরজোড়া উৎসব ও বই মেলা, এবং এবছর 2য় বর্ষ এটা। রোহিত মিশ্র বলছেন দাদা ভালো আছো? ভালো আছি, একদম ভালো আছি। ঠান্ডা কিন্তু বেশ, দেখতে পাচ্ছেন সকলে একদম প্রোটেকশন, আমিও ভালোভাবে প্রোটেকশন নিয়ে এসেছি। তো যাই হোক প্রচন্ড ঠান্ডা, খোলা মাঠের মধ্যে প্রোগ্রাম। এটা হচ্ছে বরজোড়া যে হাই স্কুল আছে না, তো ঠিক তার সেই মাঠ। এবং আজকে যে বাইরে, মানে আজকে যখন অনুষ্ঠানটা শুরু হয়, উদ্বোধনী অনুষ্ঠান, তখন কিন্তু বেশ ভিড়টা ছিল, এবং তখন আপনারা দেখেছিলেন যে সব র্যালি হয়েছিল একেবারে। এখানকার স্টুডেন্টসরা, তারপরে মহিলারা থেকে শুরু করে সবাই, টিচার্সরা, তারপরে অনেকেই মানে এই জায়গার এলাকাবাসী থেকে শুরু করে কমিটির সবাই, তো সকলেই কিন্তু এখানে বরজোড়া উৎসবের এই র্যালিতে অংশ নিয়েছিলেন। এবং তার সাথে সাথে ছৌ নাচ, আদিবাসী নৃত্য, অনেক কিছু হয়েছিল, অনেক কিছু দেখার মতো প্রোগ্রাম হয়েছে। এবার একটু মেলার দিকটা দেখিয়ে দিই। এখানে গরম গরম চা পাওয়া যাচ্ছে ঠান্ডায়। অজয় দাস কতদিন মেলা থাকবে? এটা 9 তারিখ অবধি থাকবে, 9 জানুয়ারি অবধি। গরম গরম চা পাওয়া যাচ্ছে এখানে পরপর যে দোকানগুলো, স্টলগুলো বসেছে সেগুলো দেখিয়ে দিই। কাবাব থেকে শুরু করে সবই আছে কিন্তু এখানে। শিক কাবাব, দেখুন একেবারে গরম গরম খাবার আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, মেলা বেশ ভালো মতো বসেছে বরজোড়াতে। bengal.com থেকে সরাসরি লাইভে যারা দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন। আজকে আমি বরজোড়া উৎসব যে প্রোগ্রাম সেটা দেখানো ছাড়াও এখানকার যে মেলাটা বসেছে, এছাড়াও বই মেলা হয়েছে, বইমেলার যে গেটটা সেটাও দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এই মেলার গেটের ভেতরে আমি অবশ্যই যাব, বইমেলার গেটের ভেতরে পরে যাব। তো এখানে দেখুন মথুরার কেক থেকে শুরু করে সবই আছে খাবার। এখানে কি কি ফুড আইটেম আছে একটু দেখে নিই। ফিশ ফিঙ্গার আছে, ফিশ বাটার ফ্রাই আছে, পনির পকোড়া আছে, নানান রকম খাবার। একেবারে ঠান্ডার মধ্যে গরম গরম লোভনীয় সব খাবার আপনারা পেয়ে যাচ্ছেন বরজোড়া উৎসবে। বেশ ভালো মেলা বসেছে কিন্তু। আচ্ছা, এখানে এই যে বললাম একটু আগেই, সেই নিরামিষ কেক, মথুরা কেক গরম গরম ভাজা হচ্ছে। মেলা দারুণ বসেছে, যারা দেখছেন একটু শেয়ার করবেন বরজোড়া উৎসবের মেলা। শিপ্রা কি বলছেন? দুর্গাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। রোহিত মিশ্র বলছেন দাদা আমার ওখানে বাড়ি, তাই নাকি? এখানে বাড়ি, থ্যাংক ইউ। অজয় দাস বলছেন কতদিন মেলা থাকে, যে বললাম 9 জানুয়ারি অবধি। মিন্ময় গুপ্তা বলছেন তুমিও আমার বাড়ির কাছে পৌঁছে গেছো ভাই, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি এখন হায়দ্রাবাদে, নইলে দেখা করতাম। আচ্ছা, হায়দ্রাবাদে আছেন, কিন্তু তাহলে তো আপনি বরজোড়ায় উৎসবটা একেবারে মিস করছেন। যাই হোক, লাইভ অবশ্যই দেখবেন, এবং থ্যাংক ইউ জানানোর জন্য, আপনার কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে গরম গরম মথুরা কেক। তাহলে কল্পতরু মেলা কতদিন থাকবে বলছেন পিন্টু দাস? 10 তারিখ অবধি থাকবে কল্পতরু মেলা, শুরু হয়েছে 1 তারিখ থেকে। আর বরজোড়া উৎসবটা হচ্ছে বরজোড়া উৎসব 9 তারিখ অবধি। আচ্ছা, সুজয় ভৌমিক কিন্তু মঞ্চে উঠছেন, কি যাবো দেখাবো প্রোগ্রাম? অবশ্যই বলবেন। এখানে কিন্তু পরপর সব স্টলগুলো আমি দেখতে পাচ্ছি। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি। কি মিষ্টি পাওয়া যাচ্ছে একটু দেখে নি। এই দেখুন, মৌচাক মিষ্টান্ন ভান্ডারে বিভিন্ন রকমের মিষ্টি আছে, পান্তুয়া থেকে শুরু করে
বিভিন্ন রকমের সন্দেশ আছে, কালাকাঁদ আছে, এরকম সমস্ত রকমের মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা, একেবারে শীতে প্রিয় অনেকের এই রসগোল্লা, বড় বড় নলেন গুড়ের রসগোল্লা 10 টাকা পিস, 10 টাকা পিস সে পাওয়া যাচ্ছে। আর ল্যাংচা আছে বেশ বড় বড়, এগুলো কি 10 টাকা? 10 টাকা পিস। এখানে এই দেখুন মৌচাক মিষ্টান্ন ভান্ডারের সমস্ত মিষ্টি। মৌচাক মিষ্টান্ন ভান্ডার তো বড়জোড়ারই না? কোথাকার? আচ্ছা, এই দেখুন গোলাপজাম ভালো। গোলাপজাম খেলাম, খুব আপনি ভালো। এখানেই থাকেন? আমি এখানেই থাকি। আচ্ছা, মিষ্টি খেলেন, উনি বলছেন ভীষণ ভালো। মৌচাক মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি কিন্তু খুব ভালো বলছেন, একেবারে আপনারা এসে ট্রাই করবেন। আচ্ছা প্রোগ্রাম দেখাও, আমি প্রোগ্রামের কাছে যাবো অবশ্যই। পিন্টু দাস বলছেন আমি ট্রাঙ্ক রোড থেকে বলছি। আচ্ছা, ট্রাঙ্ক রোড থেকে দেখছেন, থ্যাংক ইউ। এই যে এখানে দেখুন সমস্ত ফুডগুলো একদম পরপর, পেস্ট্রি থেকে শুরু করে সমস্ত প্যাটিস, পিৎজা, বার্গার সবই এখানে আছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম প্যাক করে দিচ্ছে। আর এখানে আছে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনের ফ্যাক্টরি কিন্তু এখানেই, তাই তো? সেলিব্রেশন থেকে, এই যে সেলিব্রেশনের ভালো ভালো মিষ্টি আমরা ফ্যাক্টরি দেখিয়েছি একেবারে bengal.com থেকে। সেলিব্রেশনের সেই মিষ্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। এই দেখুন সেই মধুসূদন মহন্ত দাদার সেই ফ্যাক্টরি আমরা দেখিয়েছিলাম। তো আমরা পরে আবার আসবো, কিন্তু এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমরা সুজয় ভৌমিক, শিল্পী সুজয় ভৌমিকের অনুষ্ঠান দেখাবো সামনে থেকে। সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, কারণ প্রোগ্রাম দারুণ হবে আজকে। ভিড়ও বেশ ভালো হচ্ছে আস্তে আস্তে। শিল্পী সুজয় ভৌমিকের প্রোগ্রাম দেখার জন্য অনেকেই অপেক্ষা করেন, অপেক্ষায় আছেন, এবং খুব ভালো বাংলা গান দিয়ে প্রোগ্রাম শুরু হয়েছে। সামনে গিয়ে দেখাবো, শেয়ার করবেন সবাই, কারণ বড়জোড়া উৎসবে টান টান প্রোগ্রাম হচ্ছে, হবে 9 তারিখ অব্দি। একদম সামনে যাচ্ছি। শিল্পী সুজয় ভৌমিক উঠে গেছেন মঞ্চে। শেয়ার প্লিজ সকলে, রিকোয়েস্ট এটা, বড়জোড়া উৎসবের অনুষ্ঠান সকলের কাছে পৌঁছে দিন, একটা শেয়ার করে ফেসবুক থেকে প্লিজ। দারুণ গাইছে, শেয়ার প্লিজ, সকলে শেয়ার করবেন, এটা রিকোয়েস্ট প্লিজ। জানি না কবে কোথায়। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। রাহুল দেব ব্রাহ্মণের গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করলাম। চলে যাব আমার পরবর্তী গান, পরবর্তী শিল্পী যাকে শ্রদ্ধা জানাবো আজকে, শ্যামল মিত্র, আমাদের বাংলার সে দিকপাল শিল্পী, দিকপাল সুরকার।
এবং যেই গানটি গাইবো এই গানটা মহানায়ক উত্তম কুমার অভিনীত একটি বিখ্যাত ছবি, সেই ছবি থেকে এই গানটা। ছবি নাম দেয়া নেয়া, গেয়েছিলেন শ্যামল মিত্র এবং গানের সুরও শ্যামল মিত্র, কথা গৌরীপ্রসন্ন মজুমদার। শোনাই, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি সম্ভব হয় একটু জায়গায় বসে সুন্দর করে হাতে হাত মিলিয়ে এই শীতের রাতে একটু হাততালি দিয়ে গানটা শুনলে আরো অনেক ভালো লাগবে। শোনাই। থ্যাংক ইউ সো মাচ। শ্যামল মিত্রকে শ্রদ্ধা জানালাম তার একটি বিখ্যাত ছবি দেয়া নেয়া ছবি থেকে। একটু সবাই মিলে জোরে একটু হাততালি দিয়ে বুঝিয়ে দিন তো আপনারা সবাই আছেন, আমি বুঝতে পারছি না। এই সমস্ত শিল্পী, এই সমস্ত গান আগামী 50,000 পরও আর হবে না, তাই এদেরকে শ্রদ্ধা জানানোটা খুব আনন্দের। এবং এই বজ্র উৎসবে, এই অনুষ্ঠান, এই কনসেপ্টে আমি আসতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। তার জন্য আরেকবার সুখেন্দা এবং কমিটির, উৎসব কমিটির সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবার আবার রাহুল দা ব্রহ্মণে ফিরবো। এমন একটা গান, এটা মাইলস্টোন হিট, এবং এই গানটা ছাড়া অনুরোধ ছিল এই গানটা গাইবার আমার।
রাহুল দেব বর্মন অসম্পূর্ণ আসন, একদম ভিন্ন স্বাদের একটা গান শোনা যাবে। শুনেন প্রশান্ত প্রশান্ত কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে আমার জীবন ঠিকানা নেই, বলো খুঁজি কোথা।
থ্যাংক ইউ সো মাচ আরি বর্মন, সত্যি সুরের জাদুকর। এরপরে আবার শ্যামল মিত্র, সেই বিখ্যাত শিল্পী, বিখ্যাত গান, একটু জমজমাট গান। খুব মিষ্টি একটা প্রেমের গান, এত সুন্দর শ্রোতা, এত সুন্দর অডিয়েন্স, তাই এই গানটা আমার খুব পছন্দের গান শোনাই, আশা করি সবার ভালো লাগবে। আসলে এই গানটা সবাই মিলে শুনি, আর পারলে একটু হাততালি গানের সাথে সাথে। খুব মিষ্টি গান, খুব সুন্দর গান, শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্র এবং সুধীন দাশগুপ্ত, আমাদের বাংলার আরেকজন প্রখ্যাত সুরকার, তার সুরে এই গানটি শোনাই। তাহলে তাহলে একটু একসাথে সবার ভালো লাগছে তো? অবশ্যই জানান কেমন লাগছে। আমরা এখন শিল্পী সুজয় ভৌমিকের সঙ্গীতের অনুষ্ঠান বর্জরা উৎসব ও বইমেলা কমিটির পক্ষ থেকে আমি মানস সামন্তকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মেলা কমিটির পক্ষ থেকে তাকে অভিবাদন জানানোর জন্য। অন্যতম কার্যকর্তা বর্জরা উৎসব ও বইমেলা কমিটির পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক উপহার দিয়ে আমরা অভিবাদন জানাবো
সঙ্গীত শিল্পী সুজয় ভৌমিককে, যার কণ্ঠে আচ্ছা, রীতা কুন্ডু বলছেন আটটি হাই গল্প গুড এবং ইভিনিং দাদা ভাই, আমি তোমার লাইভে খুব দেখি। আচ্ছা, আমার খুব ভালো লাগে। বরানগর থেকে থ্যাংক ইউ। আর এখন সুজয় ভৌমিক শিল্পীকে সম্বর্ধনা জানানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্জরা উৎসবে, বর্জরা উৎসব ও বইমেলা এবছর দ্বিতীয় বর্ষ, এবং এখন অনুষ্ঠান হচ্ছে শিল্পী সুজয় ভৌমিকের। খুব সুন্দর গান, সবাই জানেন, ওনাকে চেনেন সবাই, কারণ এত পুরনো গায়ক এবং এত ভালো গান উনি। আমরা সঙ্গীতের স্বর্ণযুগের গান শুনছি সুজয় ভৌমিকের কণ্ঠে। তাকে মেলা কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে ভালো লাগছে তো সবাই, শ্রদ্ধা শুভেচ্ছা। আশা করছি সবাই এনজয় করছেন। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন, আমরা বুঝতে পারবো যে বেঙ্গল.com এই লাইভ কতদূর পৌঁছে গেছে। আর একটা রিকোয়েস্ট, আপনারা ফেসবুক থেকে একটু শেয়ার করে দিন, যাতে আরো অনেক সংখ্যক দর্শককে আমরা বর্জরা উৎসবের এই প্রোগ্রাম, এই বর্জরা উৎসব, এই বর্জরা বই মেলা, পুরো মেলা যেন দেখাতে পারি সবাইকে। থ্যাংক ইউ সবাইকে, সঙ্গে থাকুন। ওয়ান্ডারফুল ভিডিও দাদা দোলন মুখার্জি বলছেন, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বরানগর থেকে কমেন্টস করছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। রীতা কুন্ডু অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের ভারতীয় চলচ্চিত্রের অন্যতম একটি সুপারহিট ছবি 1975 সালে এই ছবি মুক্তি এবং ইতিহাস ফেলে দিয়েছিল এই ছবিটা। এখানে যারা বসে আছেন এরকম কেউ নেই মানুষ এখানে বর্জরার একাধিকবার এই ছবিটা দেখেননি। ছবির নাম শোলে। অমিতাভ বচ্চন, আমজাদ খান, সেই গব্বর সিং। আসুন, একটা জমজমাট গান, কিন্তু এই গানটাতে চুপচাপ বসে থাকলে হবে না, সবাই মিলে জমিয়ে ফুল এনার্জি নিয়ে হাততালি দিয়ে আনন্দ করে গানটা শুনবো। কেমন? Sitar
সো মাচ। শোলে 1975, কত বছর আগেকার গান, কত বছর আগেকার ছবি। দেখুন এখন কিরম ভাবে আমাদের মনকে দোলা দিয়ে যাচ্ছে। এটাই ম্যাজিক, এটাই আর ডি বর্মন। এবারে শ্যামল মিত্র, আবার সেই শ্রদ্ধার মানুষ, তার একটি অনবদ্য গান। এটা কি করে গেল? বিখ্যাত ছবি আনন্দ আশ্রম, সেই মহানায়ক উত্তম কুমার এবং এই ছবি যে টাইটেল সং, সেই গানটা শ্যামল মিত্রর কণ্ঠে, যে গান ভীষণভাবে জনপ্রিয় এবং আমাদের প্রত্যেকের জীবনের গান, প্রত্যেকের জীবনের মনের কথা। আসুন সেই গান চেষ্টা করছি শোনানোর। আচ্ছা, দোলন মুখার্জি বলছেন লাইভ দেখানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। বাকিরা কেমন এনজয় করছেন? শিল্পী সুজয় মুখার্জির খুব সুন্দর একটা অনুষ্ঠান আজকে হচ্ছে, বরজোড়া উৎসব, এবং বরজোড়া উৎসব জমে গেছে কিন্তু। পরপর মুনমুন মুখার্জির কবিতা শুনলাম, এরপর আবৃত্তি শুনলাম, এরপর হচ্ছে সুজয় ভৌমিকের গান। কেমন লাগছে সকলে জানাবেন, যারা দেখছেন শেয়ার করবেন যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় বরজোড়া উৎসব, বরজোড়া উৎসবের অনুষ্ঠান। এবং সত্যি শিল্পীর এত ভালো ভালো গান। বই মেলা হচ্ছে, বরজোড়া উৎসব ও বই মেলা এটা আসলে, এবং দ্বিতীয় বর্ষ এবছর, এবং পরপর অনেক অনেক অনুষ্ঠান আছে। পরবর্তী সবই আমি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি কবে কি প্রোগ্রাম আছে, পারলে একটু আগের পোস্টগুলো দেখে নেবেন। এখানে অনেকেই আসছেন, অদিতি মুন্সি থেকে শুরু করে ভালো ভালো শিল্পী আসবেন কিন্তু এই মঞ্চে আসবেন। তো প্রত্যেক দিন প্রোগ্রাম 9 তারিখ অবধি, 9 জানুয়ারি অবধি। তো ভালো লাগছে তো সকলের, শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। শুনুন গান, পরবর্তী গান। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, থ্যাংক ইউ অরুণ দাস। সতম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সতম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র
যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রম একই আনন্দ আশ্রম একই আনন্দ আশ্রম একই আনন্দ আশ্রম। দারুণ একটা গান, সত্যি দারুণ একটা গান, সারা জীবন সবার মনে থাকবে এই গানটা। খুব মিষ্টি লাগছে গানগুলো, হৃদয় মণ্ডল বলছেন একেবারে তাই। সত্যি এত সুন্দর গান গান সুজয় ভৌমিক এবং আনন্দ আশ্রমের এই গানটা সবাই সবার আর কি ছোটস্থ আমার মনে হয়। খুব হই করা। আমি সব মানে এখন 3টে মন্ত্র নিয়ে গাইলাম, তার আগে গাইলাম মেহবুবা। মেহবুবার সাথে এই গানে কোনো মিল নেই। আবার এখন যে গানটা গাইতে চলেছি আর.ডি. বর্মনের এই এখনকার গান, অর্থাৎ 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, এই গানের সাথে এই গানে কোনো মিল নেই, একদম ভিন্ন চলন। এই শুধুমাত্র এই বড়জোড়ার মানুষ, এত সঙ্গীত পিপাসু মানুষ, তাদের জন্য আসুন এই গানটা আমরা সবাই মিলে খুব হই হই করে আনন্দ করে হাততালি দিয়ে গানটা এনজয় করবো। এবং মঞ্চটা কিন্তু খুব সুন্দর, যদিও খোলা আকাশ ওপরে, জানেন তো ঠান্ডা বেশ, তবুও কিন্তু মঞ্চটা খুব সুন্দর, ঠান্ডা বেশ পড়েছে। সবাই আজকে খোলা আকাশের তলায় বসেই গান শুনছে, গরম গরম গান, দারুণ। কিন্তু পরেশ চন্দ্র ধীবর বলতে নাইস প্রোগ্রাম, সত্যি নাইস। দেখি পরবর্তী কোন গানটা গাইছেন শিল্পী। শেয়ার প্লিজ, সকলে শেয়ার করুন যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে গিয়ে বড়জোড়া উৎসব সফল হয়, বড়জোড়া বই মেলা যেন সফল হয়।
जब लगरा के तो दिल में उठे तूफान पगल की तरफ तो अरे पगल की तरफ तो बेहतरीन हो गई हो समुंदर में नहा के और भी नमकीन हो गई हो अरे लगा है प्यार का मोरा अरे लगा है प्यार का मोरा रंगीन हो गई हो समुंदर में नहा के और भी नमकीन हो गई हो थैंक यू सो मच এবারে আমার একটু কেমন লাগছে সবার কেমন লাগছে প্রোগ্রাম শেষের দিকে যাব অবশ্যই bengal.com থেকে সরাসরি লাইভে এবং আজকে আবার বলছি বর্জরা উৎসবে যারা দেখছেন সবাই বলছেন নাইস প্রোগ্রাম অনেকেই বলছেন আর কি বলছেন নাইস প্রোগ্রাম থ্যাংক ইউ এবং আজকে বর্জরা উৎসবের প্রথম দিনেই কিন্তু জমে গেছে দর্শক অনেক আপনারা দেখলেন তার সাথে সাথে ঠান্ডার মধ্যে যে প্রোগ্রাম কিন্তু জমে গেছে bengal.com থেকে সরাসরি লাইভ এবং আজকে আমরা বর্জরা উৎসব ও বইমেলার যে ভিড়টাও কিন্তু বেশ বেড়েছে এবং লাস্ট ইয়ার কিন্তু এটা ভীষণভাবে সফল হয়েছিল এই বছরে তার কোনো অংশে কম নেই আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি এই দেখুন এই চারদিকের পরিবেশটা আমি একটু দেখিয়ে দিই অ্যাম্বিয়েন্স কারণ লাইভটা হয়তো আর একটুখানি তারপর আমরা শেষ করে দেব সঙ্গে থাকতে হবে একদম ভিন্ন স্বাদের একটা গান অন্যরকম অন্য ধরনের একটা গান শুনেছেন এটা ছোট ভাই নেই তাই নিয়ে অন্য জায়গায় যেতে হবে আগে নিতে হবে এই দেখুন চারদিকটা আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রচুর আজকে এখানে দেখতে পাচ্ছি প্রচুর স্টল নেক্সট অন্য সময় আসবো অন্য কোনো দিন আসবো কালকে তো আসছি যারা দেখছেন থ্যাংক ইউ bengal.com এর লাইভ যারা দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন আচ্ছা আজকে বর্জরা উৎসবে যারা এসেছেন বা যারা বর্জরা থেকে দেখছেন সবাই একটু কমেন্টসে জানান তাহলে ভালো লাগে যে আমরা জানতে পারি যে বর্জরার দর্শক যারা আছেন bengal.com এ অনেকেই আছেন আজকে সকাল থেকে অনেকে কমেন্টস করেছেন আমি জানি কিন্তু এখন যারা দেখছেন তারাও কিন্তু কমেন্টস করবেন বর্জরার দর্শকেরা ঠিক আছে অবশ্যই জানাবেন আর আমরা একেবারে গেটে গিয়ে লাইভটা শেষ করব আমরা তো আমরা তারপর আবার অন্য একটা অনুষ্ঠান আপনাদেরকে দেখাতে চলেছি পরবর্তী লাইভটা অবশ্যই দেখবেন কারণ আমরা আরো একটা একদম বিচিত্র অনুষ্ঠান সেখানে যাব সেখান থেকে দেখাবো তো সঙ্গে থাকতে হবে bengal.com এর একটার পর একটা লাইভ দেখতে পাচ্ছেন আমরা প্রায় পরপর দুটো প্রোগ্রাম আপনাদেরকে দেখালাম মুনমুন মুখার্জি দেখলেন বর্জরা উৎসবেই এবং বর্জরা উৎসবে এসেছেন সুজয় ভৌমিক যার অনুষ্ঠান এখনো চলছে এবং বর্জরা উৎসবের প্রথম দিনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রেসপন্স ঠান্ডার মধ্যে খুব ভালো রেসপন্স আর গেটটা আমি দেখিয়ে দিই যে সামনে বইমেলার যে গেটটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই সঙ্গে থাকতে হবে লাইভের যারা দেখছেন থ্যাংক ইউ অনেকেই দেখছেন এবং অনেকেই কিন্তু শেয়ারও করেছেন সুজয় ভৌমিকের গান খুব ভালো লাগছে না সবার খুব ভালো লেগেছে তাই না ভালো লেগেছে তো অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে উনি বললেন গেটের সামনে আসবেন উনি ওখানে নিয়ে নেবেন কোথায় উনি ওনাকে ফলো বই মেলা দেখে নিন এই দেখুন বইমেলা যেটা আর কি লাস্ট ইয়ারও ভীষণ সফল হয়েছিল আর এই বছরে দেখতে পাচ্ছেন কতগুলো স্টল বসেছে প্রচুর স্টল কিন্তু এখান থেকে বর্জরা উৎসবে সহযোদ্ধা আনন্দ পুস্তকালয় মহাকাব্য প্রকাশনী রাঙামাটি প্রকাশনী এরকম অনেক সরকার পুস্তকালয় দেশ প্রকাশনী স্টলটা এখনো ফাঁকা আছে এরকম অনেক স্টল আছে আমি পরে আবার নিশ্চয়ই কোনো একদিন এসে পুরো ডিটেলসে আপনাদেরকে দেখাবো বইমেলা আপনাদেরকে পরবর্তী নিশ্চয়ই সময় আবার এসে ডিটেলসে দেখাবো আজকে দেখছি কয়েকটা স্টল এখনো ফাঁকা না একটাই বা দুটোই হয়তো বাকি সবই ভরে গেছে হ্যাঁ তো এই যে এখানে এটা যেমন ফাঁকা তবে আমরা পরবর্তী সময় নিশ্চয়ই দেখে নিতে পারবো বই স্টলে কিন্তু আপনারা আসুন ভিড় করুন কারণ বই মেলাগুলোকে সফল করতে হবে bengal.com থেকে দেখতে পাচ্ছেন আজকে লাইভ সরাসরি বই মেলায় এবং বই মেলা শুধু না তার সাথে বর্জরা উৎসব লক্ষ্মণ গলাই বলছেন ভেরি গুড থ্যাংক ইউ
আজকে প্রথম দিনে কিন্তু বেশ মানে জমজমাটি প্রোগ্রাম হচ্ছে এবং অনেক মানুষ এসেছেন, অনেক মানুষ আসছেন। এদিকে খাবার স্টল আছে, খাবার রেস্টুরেন্ট আর কি, এবং এই যে এদিকে প্রচুর প্রচুর দোকান আছে। মেলা মেলা একদম মেলা। বড়জোড়া উৎসব মানেই বেশ জমজমাটি মেলা এবং গানের থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে, ম্যাজিক শো আছে, যাত্রা অনুষ্ঠান আছে, অনেক গানের কবিতার প্রোগ্রাম। কবিতা তো আপনারা শুনলেনই, আজকে মুনমুন মুখার্জির প্রোগ্রাম, এবং তার সাথে সাথে পরবর্তী দিনগুলোয় আপনারা আরও অনেক ভালো ভালো শিল্পীর অনুষ্ঠান দেখতে পাবেন। মেলা অবশ্যই ঘুরুন এবং সকলে আসুন, বইমেলাকে সফল করে তুলুন, বড়জোড়া উৎসবকে সফল করে তুলুন। সকলকে এটা রিকোয়েস্ট আমাদেরও, কারণ এত ভালো একটা প্রোগ্রাম যাতে সফল হয়, মানুষ যদি না আসে, ভিড় যদি না হয়, তাহলে কিন্তু সফল হবে না এই অনুষ্ঠান। তার জন্য আমার মনে হয় এই উৎসবকে সফল করার দায়িত্ব সকলের। যারাই দেখছেন সবাই আসবেন। বুবাই সিংহ বলছেন হাই দাদা, হ্যালো হ্যালো। এ দেখুন খাবারের দোকান কিন্তু প্রচুর আছে, তো আসুন, আপনারা সব রকমের আনন্দ পাবেন এখানে, কারণ এত ভালো মেলা বসেছে না, অনেক বড় মেলা, বেশ বড় মেলা। তো গেটটাও খুব সুন্দর, সামনে গেট থেকে শুরু করেছিলাম, আপনারা দেখেছিলেন। তো এখানে সব রকমের দোকান আছে। তো আমরা আজকে হাতে একটু সময় কম, কারণ আমরা আবার পরবর্তী একটা অনুষ্ঠানে যাব, সেখান থেকে আবার লাইভে আসব, তখন আপনারা লাইভটা আবার জয়েন করবেন। নাহলে আমি পুরো মেলাটা আজকে ঘুরে আরও ডিটেলসে দেখাতে পারতাম, কিন্তু আজকে যেহেতু প্রোগ্রাম দেখালাম, আপনাদেরকে আবার কোনো একদিন আসবো আপনাদেরকে বড়জোড়া উৎসব দেখাতে। যদি আপনারা কমেন্টসে জানান যে সত্যি দেখতে চান বা দেখতে ভালো লাগছে আপনাদের, তাহলে আবার আসবো বড়জোড়া উৎসব এবং বই মেলা দেখাতে, ঠিক আছে? যদি লাইভ আপনারা ভালোবাসছেন নিশ্চয়ই আসবো। এই যে বড়জোড়া উৎসবের সামনে গেটের সামনে আমরা কেমন আছো দাদা? বুবাই সিংহ বলছেন ভালো আছি, একদম ভালো আছি, থ্যাংক ইউ সকলকে। বড়জোড়া উৎসবটা কিন্তু সফল করতে হবে, সকলকে আসতে হবে, অনেক মানুষের ভিড় এখানে চাই। একদম ঠান্ডায় একদম দারুণ একটা মেলা পেয়ে যাচ্ছেন আপনারা, তার সাথে এত ভালো ভালো অনুষ্ঠান। তো কল্পতরু মেলাও দেখুন, এটাও দেখুন, এখানেও ঘুরুন, সব জায়গায় আসতে হবে, সব জায়গায় এনজয় করতে হবে, কারণ সময় খুব কম, বেশি দিন তো আর হবে না বড়জোড়া উৎসব, 9 তারিখ অবধি। তো 9 তারিখ অবধি আপনারা এখানে এসে এনজয় করতে পারেন, অনেক প্রোগ্রাম দেখতে পাবেন। যারা দেখছেন একটু শেয়ারও করবেন। বড়জোড়া উৎসবটাকে সফল করার দায়িত্ব সকলের। আপনারা যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন, তারাও এগুলো শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে, কারণ না জানতে পারলে তো আসতে পারবে না। তো আপনারা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের কাছে। ভালো আছি, আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম কি? আপনার নাম কোথায় থাকে? আচ্ছা, এখানেই আপনি আজকে বড়জোড়া উৎসব দেখতে এসেছেন, এখানেই থাকেন। কেমন লাগলো অনুষ্ঠান? দেখবেন মুনমুন মুখার্জির, দারুণ লাগলো না? আর তার সাথে এখন সুজয় ভৌমিকের অনুষ্ঠান হচ্ছে, এখানেই কাজ করি, বড়জোড়াতে আমি এখানেই কাজ করেন। থ্যাংক ইউ, ভালো লাগলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমি সোনামুখী থেকে এসেছি। আচ্ছা, সোনামুখী বাড়ি আমার। সোনামুখী থেকে করে দেখে দেখবে, আর ভালো হবে। আচ্ছা, bengal.com উনি দেখেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। ঠান্ডায় কিন্তু সকলেই আসছেন, আনন্দ করছেন, বড়জোড়া উৎসব দেখছেন। গেটের সামনে আছেন, ছোট একটা বাইট গেটের সামনে প্রচুর স্টল, কিন্তু এখানে আপনারা ভেলপুরি, পাউভাজি সব কিছু পেয়ে যাবেন, গরম গরম খাবার পেয়ে যাবেন। bengal.com এর লাইভ যারা দেখছেন শেয়ার অবশ্যই করবেন, অবশ্যই শেয়ার করবেন। এবং এটা আজকে থেকে শুরু, তো 9 তারিখ অবধি থাকবে। হ্যাপি নিউ ইয়ার দাদা বলছেন প্রিন্স আকাশ। বিজয় ক্ষেত্রপাল বলছেন কেমন আছো দাদা? খুব ভালো আছি, খুব ভালো আছি। একেবারে ঠান্ডার মধ্যে দারুণ একটা অনুষ্ঠান হচ্ছে, দারুণ একটা প্রোগ্রাম হচ্ছে, এবং আমি প্রেসিডেন্টকে পেয়ে গেছি এখানকার এই বড়জোড়া উৎসবের এবং বই মেলার, বড়জোড়া উৎসব ও বই মেলার যিনি প্রেসিডেন্ট, ওনাকে পেয়ে গেছি। ওনার কাছে আমি আজকে এই বই মেলা সম্পর্কে বা এই প্রোগ্রামটা সম্পর্কে একটু জেনে নেব, একটু কথা বলে নেব, কারণ ওনাদের জন্যই হয়েছে। এখানে গেটটা আগে আপনারা দেখুন, গেটটা কত সুন্দর। এখানে মা দুর্গা, হ্যাঁ, যেন দুর্গা পুজোর একটা মণ্ডপ হয়েছে এরকম লাগছে। এবং তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এত বইয়ের স্টল,
পুরো মেলা পুরো একদম বসে গেছে দুর্দান্তভাবে। প্রথম দিনেই যেভাবে সেজে উঠেছে বড়জোড়া উৎসব এবং এই স্কুলের ময়দানে আমি এসে গেছি ওনাদের কাছে, মানে যারা এই সুন্দর জায়গাটাকে সাজিয়ে তুলেছেন, যাদের জন্য হয়েছে এই বড়জোড়া উৎসব এবং বই মেলা। এটা হচ্ছে দ্বিতীয় বছর এবং প্রেসিডেন্ট আমি ওনার কাছে এসে গেছি। নমস্কার। খুব সুন্দর একটা আমরা বই মেলা এবং তার সাথে উৎসব বড়জোড়া উৎসব উপহার পেয়েছি। একটু এটা সম্পর্কে দর্শকদের একটু বলে দিন bengal.com এর। দেখুন, আমাদের বড়জোড়ার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল একটা বই মেলা, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি উৎসব হয়। আমরা চেয়েছিলাম যে বইকে নিয়ে উৎসব হোক, তো সেই বইকে নিয়ে উৎসব আমরা গত বছর শুরু করেছিলাম, দ্বিতীয় বছর এবছর। এবং এই বছর আমরা সত্যিই খুব গর্ববোধ করছি, কারণ বাংলার কেন সারা ভারতবর্ষের একজন মানে প্রবাদপ্রতিম মানুষ, জীবন্ত কিংবদন্তি যাকে বলা হয়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি আজকে উপস্থিত ছিলেন এবং তার হাত ধরেই বইমেলার উদ্বোধন হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঞ্জা ছিলেন, তার হাত ধরে আমাদের উৎসব মঞ্চের উদ্বোধন হয়েছে। এবং আমরা 7 দিন বিভিন্ন স্বাদের সমস্ত বর্ষের মানে সমস্ত বয়সের ছেলে মেয়েদের জন্য, মানুষের জন্য আমরা অনুষ্ঠান রেখেছি। যারা লোকশিল্প ভালোবাসে তাদের জন্য যাত্রা, আমাদের বিভিন্নভাবে লোক সঙ্গীত রয়েছে, জাদু রয়েছে বাচ্চাদের জন্য, নতুন প্রজন্মের জন্য রয়েছে ফকিরা, অঙ্কিতা, এবং আজকে দেখছেন সুজয় ভৌমিক এবং মুনমুন মুখার্জির এবং অবশ্যই মুনমুন মুখার্জি আবৃত্তি অনুষ্ঠান একটু আগেই শেষ হলো। তো আমরা একটা উৎসবের মেজাজে এলাকার মানুষ যাতে 7 দিন কাটান তার ব্যবস্থা করবার জন্য সর্বতভাবে চেষ্টা করি। থ্যাংক ইউ। সত্যি আমরা খুব ভালো বছরের শুরুতেই আমরা পেয়ে গেলাম একটা দারুণ বড় উৎসব বড়জোড়াতে। আর আজকে র্যালিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, স্টুডেন্টসরা থেকে শুরু করে এখানকার মহিলা এলাকাবাসী থেকে শুরু করে টিচাররা সবাই ছিলেন। ধন্যবাদ। আপনার একটু আরেকবার পরিচয়টা সকলের কাছে বলে দিন। অবশ্যই উনি প্রেসিডেন্ট এই কমিটি। আমার নাম হচ্ছে সুখেন বিদ, আমি সভাপতি বড়জোড়া উৎসব এবং বইমেলা কমিটি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সকলে আসুন বই মেলাকে, বড়জোড়া উৎসবকে সফল করুন। অনেক ভিড় চাই, অনেক জমায়েত চাই, যাতে এই উৎসব প্রত্যেক বছর হতে পারে এবং সফল হয়। দারুণ দারুণ অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। থ্যাংক ইউ। আমরা মেলা পুরো ঘুরেছি এবং আজকে 2 ঘন্টা হলো আমরা লাইভে অনেক দর্শককে দেখাতে পেরেছি, ভালো লাগছে। আমাদের আমন্ত্রণ রইল, আসুন মেলা উপভোগ করুন। একদম, আমরা নিশ্চয়ই আবার আসবো, আবার আপনাদেরকে দেখাবো লাইভ বড়জোড়া উৎসবের এবং বই মেলার। ধন্যবাদ আপনাকে। তো আজকের মতো লাইভটা আমরা এখানে শেষ করব। যারা দেখলেন শেয়ার করুন, অনেক মানুষের কাছে পৌঁছে দিন, প্রান্তে প্রান্তে পৌঁছে দিন বড়জোড়া উৎসবের এই সুন্দর অনুষ্ঠান, বড়জোড়া উৎসব এবং বই মেলা। আজকের মতো বাই। এবং তার সাথে আমি আরেকজনের সাথে কথা বলি, ওনাকে বাই বলবো, মানে আপনার সাথে একটু কথা বলি। ওনার আমন্ত্রণে কিন্তু আমরা আজকে এসেছি। ধন্যবাদ আপনাদেরকে। ওনার নাম বিবেক চ্যাটার্জি। ধন্যবাদ আপনাদেরকে bengal.com এর কাছে, এবং bengal.com এর যে দর্শক পরিধি মানে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং আপনার উপস্থাপনা অসাধারণ। আমরা আশা করব আপনার চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করব। তার সাথে আমাদের মেলার যে প্রচেষ্টা সর্বান্তকরণে মানে একটা সার্থকের জায়গায় যাক, আমরা এটা নিয়ে আশাবাদী। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে আমাদের হাতে সময়টা আজকে খুব কম, আমাদের অন্য জায়গায় যেতে হবে। তো আবার আসবো, আবার দেখাবো বড়জোড়া উৎসব। সবাই ভালো থাকুন, এখনকার মতো বাই।